আসসালামু আলাইকুম। এই তো সকাল সকাল নাস্তা বানাতে আসলাম। আসলে আমার প্রতিদিনের যে কাজ, সে কাজই আপনাদের সাথে শেয়ার করি। তো সকাল সকাল নাস্তা বানাতে আসলাম। এখানে আমি একটা ডিম দিয়ে বাবুদের জন্য একটা নাস্তা তৈরি করে দিলাম। তো বড় ২ টা তো এই নাস্তা দিয়েই পার করলাম। কিন্তু ছোটোটার আবার কী দেবো? তো এখানে কর্নফ্লেক্স ছিল। সেটা আমি হালকা একটু দুধ দিয়ে ভিজায় দিলাম যাতে ও খেয়ে একটু ঠান্ডা হয়ে থাকে। সেক্ষেত্রে ওকে একটু খাবারটা দিলাম। সাথে ছোটো মেয়েটাও খেতে চেয়েছিল। ওরও একটু দিছি, এজন্য একটু বেশি করে দিছি যাতে দুজনে খেয়েই পেটটা ভরে যায়। তো এটা আসলে বাচ্চাদের জন্য খুবই উপকারী। এই তো এইভাবেই দিতে হয়, কোনো ঝামেলা ছাড়াই। শুধুমাত্র দুধটা গরম করেই দিয়ে দিতে হয়। তো আমি এভাবেই দিই বাচ্চাকে। আর এই তো দুপুরে রান্নাবান্নার জন্য এখানে সিমের বিচি ভিজিয়ে রেখেছিলাম গতদিন রাত্রে। সেই সিমের বিচিটা সুন্দর করে বেছে নিয়ে আমি এভাবেই বাছি। এটা আসলে এভাবে বেছে নিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করা হবে। তো সাথে থাকুন, কিভাবে মুরগির মাংস দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করা হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সুন্দর করে মশলা টশলা আমি কষিয়ে নিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে মুরগির মাংসটা দিলে তো হবে না, আগে মশলাটা তো কষায় নেওয়াই লাগবে। তো আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েই সিমের বিচিটা আগেই কষাবো একটু, তারপরে মুরগির মাংসটা দেব। তো মশলাটা কিন্তু সুন্দর করে কষাতে হবে। মশলা যে কষালে মশলার কাছেই কিন্তু মুরগির মাংস কিংবা যে কোনো মাংস মজা লাগে। আসলে আমরা যে বুঝি না বলেই এক এক সময় এক রকম করে রান্না করি। তো এই তো মুরগির মাংস ফ্রোজেন করা ছিল, আর এখানে সিমের বিচিগুলো সুন্দর করে বেছে নিয়েছি। নিয়ে আমি মুরগির মাংসটাও একসাথে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। মাংসটা এত সুন্দরভাবে কষাতে হবে। আমি একটু ঢেকেও দিয়েছিলাম, যেহেতু একটু পানি বের হয়েছিল, ফ্রোজেন করা ছিল। তো সেই পানিটা দিয়ে আমি সুন্দর করে কষাবো। কষাতে কষাতেই কিন্তু মাংসটা অর্ধেক রান্না হবে। তো আসলে এই চিকেনগুলো কিন্তু অনেক হার্ডি হয়, যেহেতু আমাদের একটু বেশি করেই সিদ্ধ করা লাগে, না হলে কিন্তু বাচ্চা কন কি বড়রা কন খেতে পারে না। তো সেক্ষেত্রে আমি সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এই তো হালকা একটু পানি দিয়ে, অল্প একটু পানি দিয়েছি, পানি বেশি দিয়েছিলাম, শুকায় গেছে। এই পানিটা একদম শুকা হয়ে গেলে তারপরে আমি নামিয়ে নেব। আসলে মুরগির মাংসতে কোনো রকম বেশি ঝোল হলে আমার ভালো লাগে না, একটু ঝোল হলেই হয়। তো গরম তো সেই পরিমাণ পড়ছে, সেক্ষেত্রে আমি আবার লেবু চিপে ছোট্ট একটা ড্রিঙ্কস বানিয়ে বাচ্চাদেরকেও দিলাম, আমিও খেলাম। এখানে তুকমা দানা ছিল, বরফ ছিল এবং লেবু ছিল, চিনি ছিল, লবণ ছিল, সব কিছু একসাথে দিয়ে। তো আমি আবার দুধ ভিজাচ্ছিলাম সন্ধ্যাবেলায়, বাবুরা কী খাবে আজকে আবার, তার জন্য আবার পুডিং বানাতে আসলাম। ঝামেলা করছিল, তো আমি 2টা ডিম দিয়েই পুডিং বানাবো। তো কিভাবে পুডিংটা বানাই সেটা আপনাদের সাথে দেখাবো। তো আমি চিনি ক্যারামেল করে নিলাম, ক্যারামেল করে নিয়ে দুধটা ওর ভিতরে দিয়ে দিছি। আমি এভাবেই বানাই পুডিং। তো সুন্দর করে পুডিংটা ক্যারামেলের ভিতরে দিয়ে আমি ডিমটা ফেটে নিচ্ছিলাম। আসলে আমার ভুল হয়ে গেছে, ডিমটা আগে সুন্দর করে ফেটে নিয়ে তারপরে এই তো গরম দুধের ভিতরে দিয়ে ফেলেছিলাম। তার জন্য পুডিংটা আমার একটু মাঝখানে ফ্লপি থেকে গিয়েছিলো। তো এই তো আমি সুন্দর করে পুডিংটা রাইস কুকারে বানিয়ে নিয়েছি অল্প টাইমের ভিতরে, কিন্তু অনেক স্বাদ হয়েছিল, অনেক স্বাদ হয়েছিল পুডিংটা অনেক স্বাদ হয়েছিল এবং খেতেও সেই স্বাদ। দেখেন আমার পুডিংটা আসলে দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল। সবাই ভালো থাকবেন।